সব বড় সাইজের মাছগুলা, আর ওই পাশে চলছে হচ্ছে ছোট সাইজের মাছ। এটা হচ্ছে মোহনগঞ্জের কাঁচা বাজার অথবা মাছের বাজার। এখনো অ্যাভেলেবেল কিছু ওঠেনি, সকাল হচ্ছে মাত্র, আস্তে আস্তে উঠবে। নেত্রকোনা হাওড় অঞ্চলের ছোট্ট শহর। আজ দেখবেন ঢাকা থেকে মোহনগঞ্জ ট্রেন জার্নি আর ভোরের মোহনগঞ্জ। কম টাকায় বাংলাদেশের অজানা জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা থেকে আজকের জার্নি। ইতিমধ্যে আমরা ট্রেনের টিকিটটা ক্রয় করে নিলাম বাংলাদেশ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এরপরে বিভিন্ন ব্যস্ততার মাঝে আমরা আমাদের কাঙ্ক্ষিত হাওড় এক্সপ্রেসটি চলে আসলো। আমাদের গন্তব্য এখন মোহনগঞ্জে। এই রুটে আগে কখনো আসেনি, তাই এক্সাইটমেন্টটাও একটু বেশি ছিল। ট্রেন ছাড়ার পরে ধীরে ধীরে ঢাকার ব্যস্ততা পিছনে পড়ে যেতে আমরা চলে যাচ্ছি মোহনগঞ্জ। মোহনগঞ্জে নতুন দিগন্ত দেখার আশায় আমরা ট্রেনে উঠেছি এবং এই ট্রেনের নাম হচ্ছে হাওড়া এক্সপ্রেস। কমলাপুর থেকে বেড়ে আসে 10টা 15-তে। রাত বাড়ার সাথে সাথে চারপাশও শান্ত হতে শুরু করলো। আমাদের ট্রেন চলছে ট্রেনের গতিতে। ইতিমধ্যে পৌঁছে গেলাম আমরা জয়দেবপুর রেল স্টেশনে। এটা সুন্দর গোছানো সাজানো একটা স্টেশন। এরা এই ট্রেনের পানি বিক্রেতা, তারা নিজেদের মতো গল্প করছে এবং এই ধরনের পানি তারা বিক্রি করে থাকে, জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের ভুতুরে একটা স্টেশনের নাম জানা নেই, তবে চারিদিকে অন্ধকার আর অন্ধকার। চলুন দেখে আসি সেই ভুতুরে স্টেশনটি। এই দেখেন সব ভুতুরে স্টেশন। সব চারিদিকে অন্ধকার আর অন্ধকার। ট্রেনটি থেমে আছে ভুতুরে স্টেশন। মাঝে মাঝে ছোট ছোট স্টেশনে ট্রেন থামছিল, কেউ উঠছে কেউ নামছে। এখানে বলে রাখা ভালো, একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে। এক লোক আর কি পুরো রাস্তা বন্ধ করে ঘুমাচ্ছিল, আর এই বাচ্চারা ক্লান্ত পথে ঘুমাচ্ছিল। চলে আসলাম আমরা গফরগাঁও স্টেশনে। এটা হচ্ছে গফরগাঁওয়ের একটা রেল স্টেশন, গফরগাঁও রেল স্টেশন। মাঝে মাঝে ছোট ছোট স্টেশনে ট্রেন থামছিল, কেউ উঠছে কেউ নামছে। রাতের ট্রেন জার্নির একটা আলাদা ভাইব আছে। জানালার বাইরে অন্ধকার, রাতের ঘুমো ঘুমো এই রাত শেষে আমরা এ ধরনের লো বাজেটের জার্নির সাথে চলে আসলাম মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে। আমাদের এ ধরনের লো বাজেটের জার্নি করতে আমার কাছে ইন্টারেস্টিংই লাগে, কারণ এখানে নেই লাক্সারিয়াস কোনো ফিল, আছে শুধু বাস্তব এক্সপিরিয়েন্স। আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে স্টেশনের ভেতরের যে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার সকালবেলায় আমি যেহেতু 5টার দিকে নেমেছি, এখন তো স্টেশন বন্ধ এই জন্য। আর এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি ট্রেনের আপ এবং ডাউন, মোহনগঞ্জ থেকে কখন ছেড়ে যাবে এবং কখন চলে আসবে। কাঙ্ক্ষিত স্টেশন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেন থেকে নামলাম। আগে কখনো আসি নাই, এই অ্যাট ফার্স্ট আর কি আসা হলো। আমরা এখন চলে যাব আমাদের এক্সপ্লোর আর ভিডিও নিতে আর কি। সো আমরা এই মোহনগঞ্জটা ঘুরে দেখব কি আছে এখানে। এখানে হাওড় অঞ্চল এবং পানির অঞ্চলগুলা ভোরবেলা সকালে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খুব ভালোই লাগছে আর কি। বন্ধুরা, আপনারাও সাথে থাকবেন এবং দেখবেন যে আমরা কোথায় কোথায় ঘুরবো, আর ভালো লাগবে ইনশাল্লাহ। মোহনগঞ্জ থেকে নেমেই স্টেশনের পাশেই মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। এটি 1931 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা অনেক বড় এবং সুবিশাল একটা এরিয়া নিয়ে আর কি
ঘটিত মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। সকালের হালকা হালকা আলোতে আমরা এগিয়ে যাচ্ছি আর কি মোহনগঞ্জ বাজারের দিকে। তো আমাদের এখন লক্ষ্য একটু রেস্ট নেওয়া। তো এই রেস্ট নিয়ে তারপরে আমরা এক্সপ্লোর করতে বের হব মোহনগঞ্জ হাওর অঞ্চল নিয়ে। তো এখন আমরা যাব হচ্ছে সেই কাঙ্ক্ষিত গেস্ট হাউস অথবা হোটেল পাই কিনা সেগুলো দেখার জন্য। স্টেশন ছেড়েই একটু আগালেই পাবেন হচ্ছে এই সিএনজি স্টেশন। এখান থেকে দূর দূরান্তে যারা যেতে চান নেত্রকোনা অথবা আশেপাশের যে অঞ্চলগুলা সেগুলোতে যেতে পারবেন। এখানে অনেক সিএনজি থাকে, যারা রিজার্ভে যেতে চান রিজার্ভ নিয়ে যেতে পারবেন, অথবা চাইলে আপনি লোকালিভাবে আর কি যেতে পারবেন। এটা হচ্ছে মোহনগঞ্জের কাঁচা বাজার অথবা মাছের বাজার। এখনও অ্যাভেলেবেল কিছু ওঠেনি, সকাল হচ্ছে মাত্র, আস্তে আস্তে উঠবে আর কি। আমরা এখন ঢুকবো না, আমরা পরে এসে আর কি দেখবো। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এগিয়ে যাচ্ছি আর কি হোটেলের দিকে। সকাল সকাল মোহনগঞ্জ এসে দেখি যে মোহনগঞ্জ সব কিছুই বন্ধ ট্রেন থেকে নেমে। তো এই জন্য আর কি স্টেশন থেকে বের হয়ে আশেপাশে ঘোরাঘুরি করতেছি, হাঁটাহাঁটি করতেছি এবং দেখতেছি আর কি। এটা হচ্ছে মোহনগঞ্জ, নেত্রকোনা মোহনগঞ্জ আর কি। এটা নেত্রকোনা জেলার একটি উপজেলা আর কি। শাপলা হোটেল, এটা টোটাল হচ্ছে 3 তলা। তো এটা এখনো বন্ধ আছে সকালবেলা। এখন বাজে হচ্ছে সকাল 5টা, 5:30 বাজে। এখনো গেট বন্ধ আছে, হয়তো বা 8টা থেকে 9টার দিকে খুলবে তারা। এটা মোহনগঞ্জ স্টেশন থেকে বাজারের দিকে আসতে শাপলা হোটেলটা পড়ে। এটার ভিতরের কি অবস্থা কন্ডিশন সেটা এখনো জানা নেই, ঢুকতে পারলে হয়তো বা দেখতে পেতাম। তো যদি ঢোকা পর্যন্ত মানে খোলা পর্যন্ত আমরা থাকি তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য অবতরণ কেন্দ্র মোহনগঞ্জ নেত্রকোনা। এখানে হয়তো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য অবতরণ এখনো বন্ধ, কোল্ড স্টোরেজ এটা আর কি। তো এদিকে বাজার আছে, আড়ত আছে সামনে। সামনে এগিয়ে গেলে হয়তো বা আমরা আরো কাঁচা বাজারের দেখা পাবো আর কি। এটা কোল্ড স্টোরেজ, এটা মেশিন রুম, এগুলো হচ্ছে বরফ কল। ভিতরে আর কি বরফ ভাঙায়, বরফ ভাঙিয়ে আর কি কোল্ড স্টোরেজে রাখা হয়। বরফ দিয়ে মাছ বাজারজাতকরণ করে তারপরে কাজ। কি সুন্দর সুন্দর মাছ, হাওরের টাটকা টাটকা মাছ। এটা হচ্ছে আড়ত, এখানে আড়ত থেকে বড় বড় এবং ছোট ছোট সাইজ অনুযায়ী বাছাই করা হচ্ছে। এই বাছাই করার পর চলে যাবে বাজারের কাছে। এরা সবাই সাইজ মেলাচ্ছে আর কি। সুন্দর সুন্দর মাছ, একদম টাটকা, সব বড় সাইজের মাছগুলা। আর ওই পাশে চলছে হচ্ছে ছোট সাইজের মাছ। ছোট সাইজের মাছগুলো বাছাই করা হচ্ছে, আর এইদিকে সব বড় সাইজের মাছ। এখানে সব আড়তদাররা বসে আছে বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন দেশের আনাচে কানাচে আর কি চলে যাবে এই মাছগুলো। এটা হচ্ছে নদীর ঘাট, এই দিক থেকে জেলেরা মাছ নিয়ে আসে এই আড়তে। এটা হচ্ছে আড়তের একদম সাথেই রাখা আছে এই যে আড়ত, আড়তের সাথে
এইটা হচ্ছে ঘাট। এখন জোয়ার চলতেছে, এই জন্য পানিটাও ঘোলা। এখনো চারিদিকে খোলা হয়নি কোনো দোকানপাট, হোটেল। সকাল সকাল উঠেছি মোহনগঞ্জে, তো সারাদিন সারা রাত আর কি জার্নি করে এখনো ক্লান্ত শরীর, এখনো হোটেল পাইনি, হোটেল বন্ধ। সব ফল ভান্ডারগুলা খুলতেছে আর কি। সারা রাত যেহেতু আমরা জার্নি করে আসছি, তো এখন ফেরার বেলা। আমরা এই এসসিআরে আমরা টিকিট কেটে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে আবার। সো সাথে থাকবেন। আমরা ইতিমধ্যে দেখলাম শোভন চেয়ারে আমরা রাত্রে ভ্রমণ করেছি, এসসিআরও আছে। আর এখন আমরা শীততাপ নিয়ন্ত্রিত একটা বগিতে উঠেছি। অবশ্য এটা হচ্ছে এই কেবিনটা আর কি শীততাপ নিয়ন্ত্রিত। এখানে সকালবেলা আমরা যেহেতু উঠেছি, এখন বাদে প্রায় 6:30 থেকে 7টা। সো কেবিন রুমে আমি ঢুকে দেখি কেবিনগুলো সবগুলো লক করা। তো আর কিছু না ভেবে এখন আমরা একটা ফুটন্ত গরম চায়ের জন্য চাটাকে অর্ডার দিলাম যে আমাকে একটা দুধ চা দেবেন। তো মোহনগঞ্জের দুধ চাটা আসলে কেমন সেটা আর কি দেখার অপেক্ষায় রইলাম। তো চাটা আমার জন্য দুধ চা বানাচ্ছে খুব সুন্দর হাতে এবং নিখুঁতভাবে তার কারিশমা দিয়ে। 1 কাপ কফি এবং 1 কাপ চা, দুধ চা আমাকে বানিয়ে খাওয়া হবে। তো চাচার সাথে কথা বলে যতটুকু জানলাম, এটা হাওড় অঞ্চল এবং এখানে মাছের প্রচুর চাহিদা আছে। তো জেলেরা মাছ নেবে এখান থেকে দোকানটা স্টেশনের ভেতরে পেয়ে যাবে, পাঠানো হয়। আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে সকাল 8টার দিকে, আবার চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো চাটা খেয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব, কারণ আমরা যা দেখার দেখে নিয়েছি স্বল্প বাজেটে এবং খুব কম বাজেটে আর কি আমরা এক্সপ্লোর করলাম। ঢাকা পর্যন্ত আমরা কয় টাকা খরচ হয় সেটা আমি ভিডিওর লাস্ট পার্টে আর কি বলে দিব। তো এই পর্যন্তই, আমরা আর ঘোরাঘুরি করব না, কারণ সারা রাত ক্লান্তি এবং বোরিং একটা ফিল নিয়ে যদি এখন আমি আবার জার্নি করি বা এক্সপ্লোর করতে বের হই, তাহলে অনেকটাই জার্নিটা আনকমপ্লিট থাকবে। এরপরে চা খাবার পরে আমরা দেখলাম যে আমার পেটে একটু খিদে লাগছে, ছোট করে নাস্তা করে নিলাম। সবাই অনেক ব্যস্ত এবং আস্তে আস্তে সকাল হওয়ার ছোটাছুটি করছে। পরে মানুষের আনাগোনা বেড়ে গেল এই স্টেশনে। দেখুন এখানকার মানুষের কথাবার্তা এবং সরলতা দেখে আমি আসলে মুগ্ধ। আর কি পৌঁছায়। আগে কখনো এদিকে আসা হয়নি, বা মোহনগঞ্জ নামের যে একটা আজকে আপনাদের উপজেলা দেখাবো রয়েছে হচ্ছে সেটা একদম জানতাম না। চিপ রেটে, একদম লো প্রাইসে কিভাবে হাওড় অঞ্চলে ঘোরাঘুরি করতে পারবেন। হ্যাঁ, ঢাকা থেকে মোহনগঞ্জ ট্রেন হয়ে খুব কম খরচে আপনারা ভ্রমণ করতে পারবেন এবং হাওড় অঞ্চলগুলো দেখে এক্সপ্লোর করতে পারবেন। এটা একটা টুরিস্ট প্লেস না হলেও এটা হাওড় অঞ্চল হিসেবে খুবই সুনামধন্য এবং পরিচিত একটা জায়গা। তো আর কিছু না ভেবে আমরা বাই ট্রেনে আবার মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এই হাওড় অঞ্চলের যে পানি এখনও বর্ষাকালে আর কি পানিগুলো থাকে, এখানে নদী, হাওড় এবং নৌকা বোট চলে আপনি ঘুরে বেড়াতে পারবেন। এখন এখানে চাষবাস হচ্ছে ধানের সময় আর কি। সো এ ধরনের জায়গায় সাধারণত টুরিস্ট স্পট না হলেও বাস্তব বাংলাদেশ দেখতে হলে এই জায়গাগুলো এক্সপ্লোর করা দরকার। মোহনগঞ্জের লোকাল মার্কেটের এই পরিবেশটা সত্যি অনেক ইন্টারেস্টিং লাগলো, কারণ এখানে কোনো
সাজানো সিন নেই, সব কিছু একদম বাস্তব। ঢাকা টু মোহনগঞ্জ 205 টাকা, ফিরতি ট্রেনে এসি এয়ারে ভাড়া ছিল 250 টাকা। নাস্তা করেছি 2টা পরোটা আর ডাল ভাজি 30 টাকা, 1 কাপ দুধ চা 10 টাকা, 2 লিটার পানি 35 টাকা, আর ট্রেনের ভিতরে পাউরুটি খেয়েছি আর এক হালি কলা 70 টাকা। এই টোটাল 600 টাকা।